এই ভিডিও সারফেস ডেভেলপমেন্টের সেকেন্ড ভিডিও, অর্থাৎ এর আগে 27 নাম্বার ড্রয়িং ছিল আমাদের সারফেস ডেভেলপমেন্ট টপিকের প্রথম ড্রয়িং, আর এটা সারফেস ডেভেলপমেন্টের এই টপিকের সেকেন্ড ড্রয়িং অর্থাৎ 28। এর আগেরটা ছিল 27, এরপরে 28। কোশ্চেনে কি বলছে দেখো, আজকে একটা সিলিন্ডারের সারফেস ডেভেলপমেন্ট করব। তো বলছে যে 30 মিলিমিটার ব্যাস আর 50 মিলিমিটার উচ্চতা। এখানে ব্যাস না ব্যাসার্ধটা খেয়াল করবা। ব্যাস হচ্ছে 30 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 50 মিলিমিটার। এই উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের তল সম্প্রসারণ করতে হবে, ঠিক আছে? এবং ইলিভার্সনের জন্য কোশ্চেন, দ্য সিলিন্ডার অফ এ 30 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড 50 মিলিমিটার হাইট ডেভেলপ দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ডারের সারফেস ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন, যে একটা সিলিন্ডারকে ডিফাইন করতে কি কি প্রপার্টি লাগে। একটা সিলিন্ডার এটাকে ডিফাইন করতে কি কি প্রপার্টি লাগবে। তো একটা সিলিন্ডারকে তুমি প্রপারলি ডিফাইন করতে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে, এই যে ধরো এটা একটা সিলিন্ডার, তাহলে এই সিলিন্ডারে কি কি প্রপার্টি লাগবে। একটা হচ্ছে ওপরের, দেখো এটা একটা সার্কুলার শেপ, অর্থাৎ এই সার্কেলের রেডিয়াস অথবা ডায়ামিটার অর্থাৎ ব্যাস বা ব্যাসার্ধ লাগবে। আরেকটা কি লাগবে সিলিন্ডারকে ডিফাইন করতে, এটা যদি সিলিন্ডার শেপ হয় তাহলে এটা হচ্ছে হাইট লাগবে। তার মানে হচ্ছে রেডিয়াস আর অর্থাৎ ব্যাসার্ধ অথবা ব্যাস, এই যে কোনো একটা লাগবে 1 নাম্বার। আর 2 নাম্বার কি লাগবে, সেটা হচ্ছে এটার হাইট লাগবে বা উচ্চতা লাগবে। কতটুকু হাইট, এই দুটো লাগবে। এটা হলে একটা সিলিন্ডারকে তুমি ডিফাইন করতে পারবা। আর সারফেস ডেভেলপমেন্ট কি, এটা দেখো একটা সিলিন্ডারকে কেটে কেটে জাস্ট এটার এই চার ধার, এটা একটা সারফেস বা হচ্ছে তল, এই প্রত্যেক এটাকে কেটে জাস্ট এরকমভাবে মেলিয়ে ধরতে হবে, ধরে এই ড্রয়িংটা করে দিতে হবে। এটাই এর সারফেস ডেভেলপমেন্ট। এর চারিদিকে সারফেস ছিল, সার্কুলার ফেস, এটাকে কেটে জাস্ট 2D ড্রয়িং। এটা আগে 3D অবজেক্ট ছিল, এক পাশ কেটে জাস্ট এটাকে মেলিয়ে ধরো, এটা 2D ড্রয়িং হয়ে গেছে। আমি এটার প্রত্যেকটা সারফেস আমার এখন এই ড্রয়িংয়ে চলে আসবে। আগে ছিল সার্কুলার, এটাকে কেটে 2D বানিয়েছি, এটাই হচ্ছে এই সিলিন্ডারের পুরা সারফেস, ঠিক আছে? তাহলে এই ড্রয়িং শুরুর আগে আমরা তাহলে এই সিলিন্ডারকে কিভাবে ডিফাইন করব এটা জানলাম। তাহলে এখানে রেডিয়াস বা ডায়ামিটার বলা আছে যে 30 মিলিমিটার, আর হাইট কত বলা আছে 50 মিলিমিটার। তার মানে একটা সিলিন্ডারের রেডিয়াস, এখানে ডায়ামিটার এবং হচ্ছে হাইটটা দেওয়া আছে। তাহলে এটার তল সম্প্রসারণ করতে হবে। তো তল সম্প্রসারণের প্রথমেই আমাকে বুঝতে হবে প্ল্যান এবং এলিভেশন সম্পর্কে। প্ল্যান, এলিভেশন এবং ফাইনালি সারফেস ডেভেলপমেন্ট, তিনটা জিনিস থাকে। প্ল্যান, এলিভেশন, এই যে সিলিন্ডারের এলিভেশন এরকম হবে, এটা হচ্ছে প্ল্যান এটা হবে। আর সারফেস ডেভেলপমেন্ট ফাইনালি এরকম হবে দেখতে, মানে পুরা সারফেস খুলে ফেললে, এই যে আগে সিলিন্ডার ছিল, পুরা সারফেসে খুলে ফেললে তুমি এরকম একটা এই যে আয়ত বা রেক্টেঙ্গেল পাবা, আয়তকার একটা অবজেক্ট পাবা, আয়তকার একটা ড্রয়িং পাবা। এখন প্ল্যান বলতেছি সার্কুলার, এটা কেন বলতেছি দেখো, এই সিলিন্ডারকে তুমি দুইভাবে চিন্তা করবা। উপর থেকে যদি আমি লাইট ফেলি, তাহলে বলো তো এই খাতার উপরে কীরকম ছায়া পড়বে। এই যে উপর থেকে যদি আমি লাইট ফেলি, তাহলে অবশ্যই যে এরকম সার্কেল পড়বে, তাই না? সার্কেলের ব্যাস বা ব্যাসার্ধ কত হবে? ব্যাস এই যে 30 মিলিমিটারের যদি সিলিন্ডার হয়, তাহলে এখানে 30 মিলিমিটার ডায়ামিটারের, এই যে 30 মিলিমিটার ব্যাসের বৃত্ত পড়বে এই জায়গায়, উপর থেকে যদি লাইট ফেলি, ঠিক আছে? আরেকটা হচ্ছে, আরেকটা চিন্তা করো, এই যে সিলিন্ডারটাকে একটু, হ্যাঁ, এই সিলিন্ডারটাকে ধরো এখানে রেখে দিছি। উপর থেকে লাইট ফেললে পাবো সার্কেল নিচে, আর এই দিক থেকে লাইট ফেললে এই যে উলম্ব তলের উপরে বা ভার্টিক্যাল প্লেনের উপরে কীরকম ছায়া পাবো। এই যে এটার জন্য এখানে একটা ছায়া পড়বে, তারপর সাইডগুলোর জন্য এখানে ছায়া, এ পাশের সাইডগুলোর জন্য ছায়া পড়বে, নিচের জন্য একটা ছায়া পড়বে, অর্থাৎ এখানে রেক্ট্যাঙ্গেল পড়বে, অর্থাৎ এটার এলিভেশন কি হবে, এরকম রেক্ট্যাঙ্গুলার শেপ হবে। আর তারপরে সারফেস ডেভেলপমেন্ট, এটাকে খুলে ফেলো, এই যে এরকম, এই সারফেস ডেভেলপমেন্ট, এই তিনটা ড্রয়িং করতে হবে। উপর থেকে লাইট পড়লে পাবো সার্কেল, এই সাইড থেকে এখানে সিলিন্ডার রেখে এই দিক থেকে লাইট ফেললে পাবো রেক্ট্যাঙ্গেল, আর ফাইনালি কেটে জাস্ট মেলে ধরলে এখানে সারফেস পেয়ে যাব, টোটাল সারফেস। তাহলে আমাদের বেসিক ডিসকাশন শেষ, এখন ড্রয়িং শুরু করি।
তাহলে প্রথমে এখানে খেয়াল রাখবা ব্যাস কিন্তু ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার বলা আছে। সো আমাকে এখানে রেডিয়াস বানায় নিতে হবে। আমরা তো ডায়ামিটার দিয়ে আঁকাইতে পারি না। রেডিয়াস হলে ঘুরিয়ে ড্র করি। তাহলে ৩০ বলা আছে, এখানে ১৫, ব্যাসার্ধ ১৫, রেডিয়াস ১৫, অর্থাৎ এটাকে 2 দ্বারা ডিভাইড করে নিতে হবে। তাহলে এখানে এখন আমরা ড্রয়িং শুরু করতেছি। প্রথম কাজ হবে তোমার সার্কেলটা ড্র করে নেওয়া। সার্কেল ড্র করার আগে সেট স্কোয়ার সুন্দর করে নিয়ে ফেলবা। বড় সেট স্কোয়ার মাস্ট। এই গ্রুপ বি এর ড্রয়িংয়ে বড় সেট স্কোয়ার রাখা ম্যান্ডাটরি। তাহলে প্রথমে একটা পয়েন্ট সিলেক্ট করি, মোটামুটি নিচের দিকে আসবা। হ্যাঁ, এই যে নিচের দিকে এসে এই যে সেট স্কোয়ারের এই পাশের প্রান্তের সাথে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে এরকম একটা পয়েন্ট সিলেক্ট করবা। এই দিকে এসে মোটামুটি এরকম একটা পয়েন্ট সিলেক্ট করবা করে, আচ্ছা এটা সেট স্কোয়ার আপাতত লাগতেছে না, মোটামুটি একটা পয়েন্ট সিলেক্ট করলাম। পয়েন্ট সিলেক্ট করে আচ্ছা এরপরে এইটাকে পেন্সিলটাকে কাটা কম্পাসে লাগিয়ে নিবা। এটা লাগানোর একটা প্রসিডিউর আছে। দেখো এই যে এইটার যে পজিশান, এইটার পজিশান সেম না রেখে একটু বাড়িয়ে রাখতে হয়। আবার তুমি যদি বেশি বাড়াও তাহলে ড্রয়িং খারাপ হবে, মানে তুমি পারফেক্টলি আঁকতে তোমার কষ্ট হবে। আবার যদি একটু বেশি ছোট করো, মানে ছোট করাই যাবে না, ছোট করলে আবার ড্রয়িং তুমি করতে পারবা না ইজিলি। এটার থেকে একটু বাড়িয়ে নিতে হয়। তাহলে এইখানে এসে আচ্ছা এইখানে এসে তুমি একটা লাইন টানবা ছোট্ট করে। লাইনটা কতটুকু হবে? এই যে এটার ব্যাস বলা আছে ৩০ মিলিমিটার ডায়ামিটার, তাহলে রেডিয়াস হবে ১৫, তাহলে ১৫ মিলিমিটার একটা লাইন নেবা। দেখো 1.5, ১৫ মানে 1.5, ১০ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে শুরু করে এই যে 1.5 হয়ে গেছে, দেখো এই যে 1.5, ঠিক আছে? এইটা নিয়ে এখন তোমাকে সার্কেলটা কমপ্লিট করতে হবে। তাহলে সার্কেলটা কিভাবে কমপ্লিট করবা দেখো, এই যে এইটা নিয়ে জাস্ট হচ্ছে সার্কেলটা এঁকে ফেলো। এইটা সার্কেল আঁকা শেষ। এরপরে এই যে আগে লাইন টেনে রাখছিলাম, এবার এই পাশে সেট স্কোয়ারকে এই যে খাতার প্রান্তের সাথে মিলাতে হবে। এখানে খেয়াল রাখো, যে খাতার প্রান্তের সাথে মিলিয়ে নিয়ে এই লাইনটা টানবা। তারপরে এই লাইনের সাথে এই যে বড় সেট স্কোয়ার কেনার সময় খেয়াল রাখবা যে ছোট ছোট স্কেলগুলো আছে কিনা। এই যে 3টা ছোট স্কেল আছে, এগুলা মাস্ট থাকতে হবে। তাছাড়া তুমি ওই সেট স্কোয়ার দিয়ে খুব ভালো, মানে কিছু কিছু জায়গায় প্রবলেমে পড়বা। যেমন এই যে এখানে দেখো আমি ছোট সেট স্কোয়ারের সাথে এই লাইনটাকে মিলিয়ে নিয়েছি, ফলে এই এখন সেন্টার দিয়ে জাস্ট এই যে টেনে দিলে আমি একটা আরেকটার ভার্টিক্যাল পেয়ে গেলাম। হয়ে গেছে? তাহলে এইটা এখন এখন কি করবা, এই মাঝের যে ডায়ামিটার আছে, এই যে মাঝের যে লাইনটা ওইটার সাথে আবার মিলিয়ে নাও। নিয়ে এই যে ছোট স্কেলটাকে মিলিয়ে নাও। নিয়ে একদম পরিধি থেকে বা সার্কামফারেন্সের ওইখান থেকে জাস্ট হচ্ছে উপরের দিকে লাইন টানো। আচ্ছা এটা প্রজেকশন লাইন ছিল, সো এটাকে একদম সলিড বানানো যাবে না, এটাকে হালকা করে টানবা। ঠিক আছে? এটা গাঢ় করা যাবে না, এটা হালকা করে টানতে হবে, একদম হালকা করে, অথবা ডটেড যে কোনো একটা। একদম দেখো এই যে ছোটটা মাঝে যে লাইনটা টানছিলাম ওইটার সাথে মিলিয়ে নিয়েছি, নিয়ে একদম হালকা করে লাইন টেনে রাখবা। আবার সেমভাবে এই দিক থেকে নেই, কারণ হচ্ছে ওই দিক থেকে তো মিলানো যাচ্ছে না। এই যে বড় সেট স্কোয়ারটাকে ধরে জাস্ট সার্কামফারেন্স থেকে এভাবে আবার হালকা করে টানো। ঠিক আছে? এটা হয়ে গেলে
এরপরে র্যান্ডম একটা গ্যাপ দাও। আবার এই যে ছোট স্কেলটাকে ব্যবহার করতে হবে। এই যে দেখো র্যান্ডম একটা গ্যাপ। এখানের গ্যাপ কিন্তু একদম র্যান্ডম। এই যে এইটা দিয়ে র্যান্ডম একটা গ্যাপ দিবা, দিয়ে জাস্ট এখানে লাইন টানো একটা। এটা লাইন টানা হইলো। লাইন টানা শেষ হলে এখান থেকে তোমার হাইট নিতে হবে। উচ্চতা কত বলা আছে সিলিন্ডারের? 50 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটার উপরে ওঠো, অর্থাৎ 5 সেন্টিমিটার। অনেকে ভুল কি করে জানো? এই যে এইটার হচ্ছে 30 মিলিমিটার ব্যাস, অর্থাৎ ডায়ামিটার 30 মিলিমিটার, ওইটাকে রেডিয়াস ভেবে বড় একটা বিশাল সার্কেল ড্র করে। তো এত বড় কি হবে? হবে না। এটা তোমাকে ভুল করাই যাবে না কোনোভাবে। তাহলে এইখান থেকে 50 মিলিমিটার এই যে কেটে নিলাম। ঠিক আছে? এখন এই পর্যন্ত আমি এটাকে দেখো, এটাকে গাঢ় করতেছি। ঠিক আছে? তাহলে এইটাকে গাঢ় করে দিলাম। তাহলে এই পাশ থেকেও 50 কেটে নিই, এই যে এই পয়েন্ট থেকে এই লাইন বরাবর। তাহলে এই পয়েন্ট, এই দুটাকে অ্যাড করে দিলে আমার অটোমেটিক প্যারালাল হয়ে যাবে। এই যে এটা আর এটা জাস্ট টেনে ফেলো এবং হচ্ছে এইখান থেকে এটা। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে ইলিভেশন, এটা হচ্ছে প্ল্যান। তাহলে তোমাকে নিচে লিখতে হবে এটা হচ্ছে প্ল্যান এবং এলিভেশন। আচ্ছা, একটু নিচে কেন দিব? কারণ হচ্ছে এখানে ডায়ামিটারটা লিখতে হবে। এই যে দেখো, এটাকে পিছনের দিকে একটু এক্সটেন্ড করে দাও হালকা করে। প্রজেকশন লাইন সবসময় হালকা অথবা ডটেড ইউজ করতে হবে, বুঝছো? এই যে এটাকে হালকা করে পিছনের দিকে বাড়িয়ে দাও, এটাকেও হালকা করে পেছনের দিকে বাড়াবা। এই যে এটা দিয়ে এই যে আবার ছোট স্কেলটাকে মিলিয়ে এখানে এই যে ছোট স্কেলটাকে মিলিয়ে নিবা। এই যে ছোট স্কেলটাকে মিলে এইভাবে লাইন টানো। টেনে এখানে এটাকে বলো যে এটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার এই যে ডি ইজ ইকাল টু 30 মিলিমিটার। হ্যাঁ, এটা বলবা। এরপর এটাকে একটু হাইট দেখাইতে হবে। এই যে এখানে, তাহলে হাইট কেমনে দেখাবা? এই যে এইটাকে এইদিকে বাড়াও, এইটাকে একটু এইদিকে বাড়াও। মানে কতটুকু দেখাবা? এই যে এটাকে বাড়াও একটু, এটাকে বাড়াও একটু। এরপরে এই অংশটুকুর মধ্যে এরকমভাবে লম্বা করে, যাতে এটার প্যারালাল থাকে, খেয়াল রাখবা। এটা হচ্ছে হাইট। হাইট কতটুকু? 50 মিলিমিটার। এটা হয়ে গেল। এরপরে এখন এটা লিখবা, এটা হচ্ছে প্ল্যান, PLAN, প্ল্যান। এটা হচ্ছে এলিভেশন, ELEVATION, এলিভেশন। তাহলে প্ল্যান এবং এলিভেশন হয়ে গেল। বাট এইখানে ছোট্ট একটা কাজ তোমাকে করতে হবে। সেটা হচ্ছে এইটাকে, সার্কেলটাকে কয় ভাগে ভাগ করছি এখানে টোটাল? এখানে সার্কেলটাকে টোটাল ভাগ করছি হচ্ছে, দেখো সার্কেলটাকে টোটাল ভাগ করছি হচ্ছে 4 ভাগে। হ্যাঁ, এখন 4 ভাগে ভাগ না করে তুমি মানে আরও ভাগ করতে হবে। দেখো কিভাবে করবা। এই যে চাঁদাটাকে এখানে ধরো, ধরে এই 30-তে জাস্ট একটা পয়েন্ট নিবা, আর এইখানে এসে 60-তে একটা পয়েন্ট নিবা। ঠিক আছে? আবার হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এই এই পয়েন্টগুলোকে পরে মুছে দেব। হ্যাঁ, এই যে এইটাকে এখন ধরে এই যে দেখো, এই পয়েন্টটা দিয়ে জাস্ট এই পিছনের দিকে বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আবার এই যে এই পয়েন্টটাকে ধরে এই সেন্টার দিয়ে এভাবে টেনে দেব। ওকে, তাহলে দেখো এই কোয়াড্রেন্ট কয় ভাগে ভাগ হয়েছে? 3 ভাগে। এটাও 3 ভাগে ভাগ হয়েছে, 3 3 6, আরও 6 ভাগে ভাগ করব। দেখো এই যে এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট বাদ আছে, চতুর্ভাগ। কোয়াড্রেন্ট মানে কি? চতুর্ভাগ। ঠিক আছে? কয়েকদিন পরে তোমরা ভার্সিটিতে যখন উঠে যাওয়া তখন সব কিছু ইংলিশে পড়তে হবে। সো একটু প্র্যাকটিস করো। বাংলা ভার্সন অনেক সময় দেখলাম আমি
তোমরা রেডিয়াস, ডায়ামিটার এগুলা ভুল করতেছো। সো এটা কি কারণে হচ্ছে আমি জানি না, বাট এটা ভুল করা যাবে না। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। ঠিক আছে? তাহলে এইটা এইখান থেকে এইটা, সরি 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 একদম বিশাল একটা ভুল করে ফেলছি। এইটা না, একদম ম্যাসাকার হয়ে গেল। আচ্ছা, এইটা থেকে এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, এইভাবে টেনে দাও। ঠিক আছে? এটা না, উপরের এই পয়েন্টটা। তো আমার বিশাল একটা আবার ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই। এই যে এইটা, এটা খেয়াল রাখবা যাতে নোড়ে সেন্টার দিয়েই যায়। যেমন আমি একটা বিশাল ভুল করে ফেলছিলাম, আমাকে আবার ড্র করতে হবে সবগুলা। এইটা হলো। এরপরে আরেকটা পয়েন্ট, এই যে এটা, তাহলে ওই দিক দিয়ে দিতে হবে। এই যে এইটা দিয়ে জাস্ট এইটা। ঠিক আছে? অ্যান্ড ওই লাইনগুলো দেখো মুছে গেছে। এই যে ভুল করলে আবার মুছতে হবে। সো এটা খেয়াল রাখবা। ঠিক আছে? ওই জন্য ভুল করা যাবে না। এই টেনে দিলা। এইটা হচ্ছে এই দিকে টানো, তারপরে এইটাকে এইটা। ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে এটা, লাস্ট ওয়ান। এই ভুলটা না করলে আমার আর এই প্রবলেমটা হতো না। এইটা হয়ে গেছে, হ্যাঁ। আর সার্কেলটা তো আবার একটু কিছু কিছু জায়গায় মুছে গেছে, সো এটাকে একটু ঠিক করি। এই অবস্থা, হ্যাঁ। এখন এটা কমপ্লিট। এখন দেখো এই যে এই সেট স্কোয়ারকে এখানে ধরে, সেট স্কোয়ারকে এইখানে ধরে জাস্ট এইটাকে হালকা করে হালকা লাইন টেনে এক্সটেন্ড করবা। লাইনগুলো প্রজেকশন লাইন হালকা হবে অথবা ডটেড হবে, দিয়ে এইটাকেও এক্সটেন্ড করবা। ঠিক আছে? তারপরে র্যান্ডম একটা গ্যাপ দিবা। ছোট স্কেলকেই আবার ইউজ করতেছি। দেখো এই যে ছোট স্কেলটাকে, এই যে ছোট্ট এইদিকে একটা স্কেল আছে, ওইটাকে স্কেল ইউজ করে এই যে এটার সাথে মিলিয়ে নিব, তাহলে একদম ভার্টিক্যাল পাবো। এই যে এটা। ঠিক আছে? এইটা। এরপরে তুমি কি করবা, দেখো এই দিক বরাবর লাইন টেনে রাখবা। হ্যাঁ, এই দিক বরাবর তুমি একটু লাইন টেনে রাখবা। এই দিক বরাবর একটু লাইন টেনে রাখবা। এখন দেখো এই প্রত্যেকটা সেগমেন্ট এই যে এইখান থেকে এই সেগমেন্টটা মেপে নেবা। আচ্ছা, এখানে একটু মার্ক করতে হবে তোমাকে। এই যে এটাকে 1 নাম দিবা। এই প্রত্যেকটা 12টা সেগমেন্টকে নাম দিচ্ছে। এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এটা হচ্ছে 9, এটা 10, এটা 11, এটা হচ্ছে 12। এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে ডিফাইন করবা 1 থেকে 12। 1 2 3 4 5 6 7 12, অর্থাৎ 12টা সেকশনে আমি ভাগ করছি। এখন এই 12টা সেকশনের এই পেন্সিল কম্পাসকে ইউজ করবা। এখন করে এই যে এইখান থেকে এই সেকশনটা একটা সেকশন মেপে নিবা। এখানে ছোটখাটো হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? এই যে 9 থেকে যে কোনো একটা সেকশন, প্রত্যেকটা সেকশন তো সমান। এইভাবে এই সেকশন থেকে এই যে দেখো পারফেক্ট হতে হবে, কিন্তু এখানে কম বেশি হলে ওইখানে বিশাল ভুল হয়ে যাবে। তাহলে এইখানে দেখো এই যে পারফেক্ট, একদম পারফেক্টলি মেপে নিতে হবে। প্রত্যেকটা সেকশন সমান। ঠিক আছে? এই যে এভাবে মেপে নিবা সুন্দর করে। মেপে নিয়ে এইখান থেকে 12 বার কাটতে হবে। এই দেখো 12টা সেকশন।
সো এই যে প্রথম সেকশনটা কেটে নিলাম। এই সেকশনটা পারফেক্ট আছে কিনা এটা কিভাবে চেক করবা? এই যে দেখো প্রথমটা কিন্তু ভুল হলে অনেক বড় ভুল হয়ে যাবে। 2 পাই আর, এই যে এটার পরিধি কত বা সার্কামফারেন্স কত? 2 ইন্টু এই যে পাই, সরি 2 ইন্টু পাই আর কত এখানে? 15 মিলিমিটার, তাই না? এই যে 15 এইটা, তাহলে এই যে 2 পাই আর এটা হচ্ছে এত মিলিমিটার, এই যে 94.24 মিলিমিটার। হ্যাঁ, এটাকে 12 দিয়ে ভাগ করি, তাহলে কত এক একটা সেকশন? এই 7.85। দেখি আমরা এই 7.85 আসছে কিনা। এই যেখানে দেখো এই একটা সেগমেন্ট 7, এখানে 12 দিয়ে কেন ভাগ করলাম? 2 পাই আর বের করব, পরিধি বের করব, করে ওটাকে 12 দিয়ে ভাগ দেবো, দিয়ে এখানে চেক করব যে ঠিক আছে কিনা। এই যে 7.85, মানে এটাও একটু বেশি হয়ে গেছে। এই যে 7.8, অর্থাৎ 7.8, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, ঠিক আছে এটাই ঠিক আছে। তাহলে এটাকে 12 বার, অর্থাৎ 12 নাম্বার এখানে কাটবো, ঠিক আছে। এই যে এটাকে একবার কাটছি, এরপরে সেকেন্ড বার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 7 বার হয়েছে। হ্যাঁ, তারপরে কি 8 বার, তারপরে হচ্ছে দেখো 9 বার, 9 বার, 10 বার, 11 বার, এই যে 12 বার। তাহলে 12 নাম্বার অফ এরকম সেকশন নিতে হবে, বড় করে যাতে নিবা না, একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট করে, তাছাড়া কিন্তু হচ্ছে এটা খারাপ দেখাবে। ছোট্ট করে কাটবা, যাতে মনে হয় যে তুমি জাস্ট একটা পয়েন্ট নিছো এরকম। এরপরে সেট স্কোয়ার ধরে এই যে দেখো ও ছোটো সেট স্কোয়ারকে মিলিয়ে নিলাম। হ্যাঁ, লাস্টটাকে অ্যাড করবা, লাস্ট যে পয়েন্টটা এটাকে অ্যাড করবা। এরপরে বাকিগুলোকে অ্যাড করো, এই যে এই পয়েন্টটাকে মিলিয়ে নিবা, উপরে ছোটো সেট স্কোয়ারটাকে মিলাবা, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্টটা, দেন এইটা, সবগুলাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, এরপরে বাকিগুলা, এইটা, দেন এই পয়েন্ট, দেন এইটা। সরি, একদম খেয়াল রাখবো, শক্ত করে ধরতে হবে, তাছাড়া প্রবলেমে পড়ে যাবে। এই যে এটা পাকা হয়ে গেছে, সো এটাকে মুছে একটু ঠিক করি। হ্যাঁ, এরপরে এটা, এরপরে এই যে এটা, এখন দেখো ছোট স্কেল শেষের দিকে চলে আসে, তাই আবার ঘুরিয়ে নিলাম লাস্টের এটা পারফেক্টলি আঁকার জন্য। এরপরে এই যে এটা, ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন এটাকে একটু বোল্ড করে দিই। হ্যাঁ, লাস্টের এই যেটা, এই যে এটাকে একটু বোল্ড করব, পুরা যে 4-5টা আছে এটাকে একটু বোল্ড করে দিই।
এইটা, এবং এই পাশটাকে। দেন এটাকে এখন 1 2 3 4, এই যে 1 থেকে শুরু, হ্যাঁ, 1 থেকে 2 কাটছে এটা, তারপরে 3 থেকে 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? এইটা হয়ে গেল, সরি 13 না তো, 13 থেকে এই যে দেখো 12 থেকে আবার 1 এ ঘুরে আসবে, 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 5, এভাবে ঘুরে ঘুরে আবার 12 থেকে কি এই যে 13 হবে না, এখানে 13 বলে কোনো নাম্বার নাই, এখানে ফাইনালি আবার 1 এ ঘুরে আসবে, ঠিক আছে? লাস্টেরটা 1 হবে। তাহলে এটার নাম হচ্ছে ডেভেলপড সারফেস। এরপরে আরও কিছু বাকি আছে ড্রয়িং, তারপরে লিখতেছি ডেভেলপড সারফেস। এই 1 থেকে 1 এটা শেষ হয়েছে, এর একদম মিডিলের পয়েন্ট কোনটা দেখো, এই যে 7, ঠিক আছে? 7 হচ্ছে মিডিলের পয়েন্ট। তাহলে কি করব, 7টাকে এক্সটেন্ড করব, এই যে 7, এইটাকে আমরা এক্সটেন্ড করব, এই যে 7টাকে এইদিকে বাড়িয়ে দিলাম, 7টাকে উপরের দিকে বাড়িয়ে দিচ্ছি, এইটা। এখন বাড়িয়ে দিব, বাট হচ্ছে এটা যাতে লেগে থাকে, এই 7টাকে একটু মুছে ফেলি, 7টাকে একটু সাইডে লিখতে হবে, 7 নাম্বারটা একটু সাইডে লিখবা, এবং এইটাকে পুরাপুরি লাইন ধরে এক্সটেন্ড করতে হবে, মানে পুরা লাইনটাই, ঠিক আছে? এক্সটেন্ড করে দিলাম। এরপরে উপরের ঢাকনাটা আঁকাইতে হবে, সিলিন্ডারে তো ঢাকনা থাকে তাই না, নিচের দিকেও ঢাকনা আছে, সো এটাকে ড্র করব। তাহলে লিডটাকে কিভাবে ড্র করব, এখানের থেকে 15 মিলিমিটার, এটা কত হবে, এই যে এই সার্কেলের সমানই, উপরের ঢাকনাটাও সার্কেলের সমান, নিচের ঢাকনাটাও সার্কেলের সমান, তাহলে এই সার্কেলটা হচ্ছে 15 মিলিমিটার ব্যাস, তাহলে 1.5 উপরে উঠব, এই যে এখান থেকে 1.5 এখানে পয়েন্টটাকে মার্ক করবা, দেন এইখান থেকেও 1.5 এটাকে মার্ক করব, হ্যাঁ, মার্ক করে এখন এই যে এখান থেকে শুরু করে এই যে নিচে চলে আসব, দিয়ে এইখানে জাস্ট ঢাকনাটাকে ড্র করে দেব, ঠিক আছে? সেম ভাবে এই সেন্টারটাকে মার্ক করে এইটা ঢাকনাটা ড্র করে দেব, ঠিক আছে? এটা হইল। এরপরে তোমাকে সেট স্কোয়ার ধরে এদিকে দেখাই দিতে হবে যে এটাই তোমার এটাই তোমার হচ্ছে ঢাকনার সেন্টার। তাহলে এই দিক বরাবর লাইন টেনে দেব, ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপড সারফেস। এই লাইনটাকে আরেকটু বাড়িয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপড সারফেস, এখানে লিখে দাও ডেভেলপড সারফেস, বাংলা ভার্সন লিখবা সম্প্রসারিত সম্প্রসারিত তল, ঠিক আছে? এখানে লিখবা হচ্ছে প্ল্যান, এখানে লিখবা এলিভেশন, আচ্ছা ওটা এলিভেশন, এ লয়সি ভয়কার তালপর সদন্তন্য, এলিভেশন এটা লিখবা এখানে, ঠিক আছে? এটা ঠিক আছে এই পর্যন্ত। আর এখানে দেখিয়ে দেওয়া এইটাকে একটু এক্সটেন্ড করে এটাকে বলবা যে কতখানি মাপ এটার, এটা হচ্ছে পাই ডি, যে এটাকে একটু বাড়িয়ে দাও,
এর মধ্যে লাইনটাকে একটু প্যারালাল করে নিবা, নিয়ে জাস্ট হচ্ছে এইটুকুর মাপ কত, এতটুকুর মাপ হচ্ছে পাই ইন্টু ডি। অর্থাৎ এই সিলিন্ডারের যে সার্কেল ছিল, এই সিলিন্ডারের যা সার্কেল, এই পুরাটা এই সার্কেলটা পুরাটা এক্সটেন্ড হয়ে গেছে, মানে 2 পাই আর এতটুকু। এই যে দেখো, এটা হচ্ছে 2 পাই আর বা পাই ডি, যেটাই বলো। তাহলে পাই ইন্টু ডি করে আমরা কত পাইছিলাম দেখো, এই যে শিফট পাই লিখলাম, ইন্টু ডি কত ছিল 30 মিলিমিটার। এই যে 30 দাও, কত আসছে 94.24, অর্থাৎ 9.4 এর মতো। মোটামুটি 9.4 আসবে আশা করি। এই যে দেখো, একদম 9.4 এর কাছাকাছি, একটু কম বেশি হতে পারে। এই যে 9.4 এর কাছাকাছি, কারণ হচ্ছে আমরা ছোট্ট একটু যদি এখানে ভুল করে থাকি, ওটা বারবার রিপিট হয়ে লাস্টে একটু বেশি ভুল দেখাবে, বাট মোটামুটি পারফেক্ট থাকবে। এটা হচ্ছে পাইটি। খুব ইজি একটা ড্রয়িং। এখানে একটা সার্কেল, দেখো আমি তোমাকে এক কথায় বলে দিই, তুমি পরীক্ষার জন্য কীভাবে মনে রাখবা, পরীক্ষায় খারাপ করতেছো অনেকে। দেখো, এটা মনে রাখার উপায় কি, এখানে 30 মিলিমিটার ব্যাস বলা আছে, 15 মিলিমিটার একটা সার্কেল আঁকবো, এটাকে 12 ভাগে ভাগ করব। এখানে এলিভেশনটা আঁকাবো। এলিভেশন কীভাবে আঁকাবো, উচ্চতা এটা রাখবো, আর এখান থেকে জাস্ট টেনে, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতাটা। ঠিক আছে, এটা তারপরে এখানে জাস্ট এটাকে এক্সটেন্ড করে লাইন টানবো, তারপরে এই ছোট্ট ছোট্ট সেগমেন্টের মাপ কেটে 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 জাস্ট 12 বার কাটবো। উপরে একটা বৃত্ত আঁকবো, নিচে একটা বৃত্ত আঁকবো, হয়ে গেল ড্রয়িং। তাহলে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং। তাহলে এ পর্যন্ত সবাই কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, খুব ইজি একটা ড্রয়িং।